আপনি যদি একজন স্টুডেন্ট, ডক্টর, ব্যাংকার, ইঞ্জিনিয়ার অথবা ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনার নিজস্ব কর্ম পরিসরে সেলফ ডেভেলপমেন্ট করার জন্য 5টি স্কিল অত্যন্ত জরুরি। আপনার জন্য এই 5টি স্কিল হতে পারে আপনার লাইফকে স্মুথ এবং ইজি করার জন্য যথেষ্ট। সুতরাং এই 5টি স্কিলকে আপনি নিজেই কিভাবে আয়ত্ত করবেন তারই একটি ধারাবাহিক আলোচনা নিয়ে আসতে যাচ্ছি আজকের ভিডিওতে। সো লেট গেট স্টার্টেড টু আওয়ার জার্নি। ফার্স্ট অফ অল যে স্কিলটির কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে মাইক্রোসফট স্কিল। এক্সেল শিটের একটি সিম্পল সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এক্সেল শিট একটি সিম্পল সফটওয়্যার, বাট এর ফাংশনাল অ্যাক্টিভিটিস বেশ জটিল হলেও যদি আপনি এগুলোকে ঠিকঠাকভাবে শিখতে পারেন তাহলে আপনার কাছে হয়ে যাবে অনেকটাই সহজ এবং সরল। আপনি যদি এর বেসিক যোগ, বিয়োগ, গুণ এর সিম্পল ফাংশনটা আয়ত্ত করতে পারেন তাহলেই অফিসিয়াল যে কাজগুলো রয়েছে তা যে কোনো মুহূর্তে আপনি চালিয়ে নিতে পারবেন এই অল্প শেখার মাধ্যম দিয়ে। এক্সেল শিটের মধ্যে মাইক্রোসফট এক্সেল বেশ জনপ্রিয় এবং এর ব্যবহারটাও প্রচুর। যদি আপনি আপনার মোবাইলে এটি ইউজ করতে চান তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে এই সফটওয়্যারটি বা এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং ডাউনলোড করার পরে আপনি সেই অ্যাপসের ভিতরে এদিক সেদিক নাড়াঘাটার মাধ্যমেই আপনি জেনে নিতে পারবেন অনেক ইনফরমেশান। তাতেও যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি ক্রোম ব্রাউজারে চলে যান, পেয়ে যাবেন গুগল শিট অনলাইন স্প্রেডশিট এডিটর, যেখানে গুগল ড্রাইভ থেকে আপনি এক্সেল শিটটিকে ওপেন করে নিয়ে নিজের মাধুরী ভিসিয়ে কিছু ডাটা এন্ট্রি করে ফেলুন। শিখে যাবেন অনেক কিছু, পেয়ে যাবেন লিগ্যাল ট্র্যাক, যা আপনার প্রফেশনাল জীবনকে গড়ে তুলবে আরও ইজি এবং স্মুথ। ভিডিওর নিচে লিঙ্কটিকে ইনক্লুড করা হলো, প্রয়োজনে ক্লিক করে যেতে পারবেন অনলাইন এক্সেল শিট এক্সপ্রেস এডিটরে। দ্বিতীয় যে স্কিলটির কথা আলোচনা করব সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড হতে পারে আপনার লাইফের একটি এসেনশিয়াল কিওয়ার্ড ফ্রেন্ড, যার মাধ্যমে আপনি আপনার বন্ধুদের সাথে কমিউনিকেশন বাড়িয়ে নিতে পারেন। ওয়ার্ড টাইপিংয়ে আপনার দুর্বলতা আপনাকে অনেক দূর পিছিয়ে দিতে পারে। বন্ধুদের সাথে টুকিটাকি যোগাযোগ, গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কিছুটা টেক্সট করে সময় কাটানোর জন্যও যদি আপনি টাইপিং স্পিডটা বাড়িয়ে নিতে পারেন তাহলে এই কাজটি আপনার প্রফেশনাল লাইফে এর যে সামান্য টাইপিং ওয়ার্ক থাকে তা হয়ে যাবে অত্যন্ত ইজি এবং কমফর্টেবল। সেরে ফেলতে পারবেন আপনার অফিসের টুকিটাকি কাজগুলো। আর যারা স্টুডেন্ট হিসেবে চলমান রয়েছেন তাদের অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য কম্পিউটার দোকানে আর লাইন দেওয়ার দরকার হবে না। তাই ছোট ছোট কাজগুলোকে যদি আপনি অল্প অল্প করে গেইন করতে পারেন তাহলে ছাত্রত্ব থেকে প্রফেশনাল লাইফ পর্যন্ত যে কোনো সময়ে আটকে পড়া পাথকে স্কিপ করে চলে যেতে পারবেন আপনার গন্তব্য লক্ষ্যে। 3 নম্বর স্কিলটি হতে পারে আপনার জীবনকে উপভোগ করার মতো কিছু শখ, যা বর্তমান ডিজিটাল পরিবেশের জন্য মুখ্য বিষয় হয়ে উঠতে পারে। সো স্কিলটি হতে পারে অ্যাডোবি ফটোশপ। অ্যাসাইনমেন্ট তৈরি, জব অ্যাপ্লিকেশান অথবা বিদেশে পড়াশোনার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করার জন্য বর্তমানে কিছু পার্টিকুলার রুলস ফলো করে, সেই সাথে অ্যাপ্লিকেশনটি যেন বেশ অ্যাট্রাকটিভ হয় সেই বিষয়টিকেও গুরুত্ব দিয়ে মূলত সাবমিট করা উচিত। তাছাড়াও অফিসের নানান ধরনের রিপোর্ট, স্টেটমেন্ট উপস্থাপনের জন্য বসের অ্যাট্রাকটিভ পয়েন্টগুলোকে ফোকাস করা দরকার। তার জন্য আপনাকে এক্সট্রা ইমেজ ডাটা বা ডাটা ইমেজ অ্যাড করার জন্য চলে যেতে হবে অ্যাডোবি ফটোশপে। সিভি অর অ্যাপ্লিকেশন ফর্মে নিজ ইমেজ অ্যাড করার জন্য ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার হতে পারে। সেক্ষেত্রে আপনি
অ্যাডোবি ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনটি জেনে রাখতে পারেন। তারপরে যদি আপনি এটিকে জটিল বা বোরিং মনে করেন তাহলে চলে যেতে পারেন অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভাল ওয়েবসাইটগুলোতে। আমি কয়েকটি ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দিলাম, প্রয়োজনে ক্লিক করে ঘুরে আসতে পারেন সেই ওয়েবসাইটগুলোতে। অ্যাডোবি ফটোশপ এর মাধ্যমে লেয়ার ক্রিয়েট করে একটি ইমেজের সাথে অন্য একটি ইমেজকে কম্বিনেশন করে নিতে পারবেন। তাছাড়া কালার অ্যাডজাস্টমেন্ট, রেজুলেশন রিসাইজ, প্রজেক্টের ইমেজ রিসাইজ, টেক্সট ফন্ট অ্যাড এবং এদের স্টাইল চেঞ্জ করে আপনার প্রজেক্টকে করে তুলে দিতে পারবেন আরও অ্যাট্রাকটিভ বা মোস্ট অ্যাট্রাকটিভ। অ্যাডোবি ফটোশপের এই টুকিটাকি বিষয়গুলো জানার মাধ্যমে আপনি আপনার প্রফেশনাল লাইফের কিছু স্কিলস ডেভেলপ করে নিতে পারেন। স্কিল নম্বর 4, ইমেল সেন্ডিং। সোশ্যাল মিডিয়া এবং নানান ধরনের ওয়েবসাইটে প্রবেশ করার প্রয়োজনে একটি জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলেছেন ঠিকই, কিন্তু এর অন্তর্নিহিত ব্যবহার ঠিক ততটা করেননি। কিন্তু যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন তাদের জন্য ইমেল অপশনটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বায়ারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ, অফিসিয়াল নানান ধরনের রিকোয়ারমেন্ট মিট করার জন্য তারা ইমেলকেই একমাত্র ওয়ে হিসাবে ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে আপনি যদি একজন সাধারণ ছাত্র হয়ে থাকেন তাহলে এমন একটি সময় আসবে যখন আপনি ওই অফিসগুলোকে হ্যান্ডেল করবেন। সেক্ষেত্রে আপনাকে এখনই ইমেল সেন্ডিং ব্যাপারটির খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে জেনে নেওয়া উচিত। সুতরাং সময় থাকতে জেনে নিন কাউকে ইমেল করতে হলে কিভাবে টাইটেল এবং ডিসক্রিপশন লিখতে হবে। টাইটেল লেখার ক্ষেত্রে কিছু চমকপ্রদ ওয়ার্ড বেছে নিন যেন আপনার অপর প্রান্তের ব্যক্তি আপনার মেল পাওয়ার পর সেটা পড়ার আগ্রহ জাগ্রত হয়। এমনও মেল পাঠানো দেখার সুযোগ হয়েছে যেখানে কোনটা টাইটেল এবং কোনটা ডেসক্রিপশন তা বোঝার উপায় নেই। টাইটেলকে এমনভাবে বড় করা হয়েছে যা আপনিও পড়তে আগ্রহ হারিয়ে ফেলবেন। সেক্ষেত্রে আপনার ইমেলে যেন টাইটেল সংক্ষিপ্ত হয় এবং ডেসক্রিপশন অপশনটিতে মূল বিষয়টিকে হাইলাইটস করে অর্গানাইজেশন করবেন। তাছাড়া জিমেল পেজে নানান ধরনের অপশন পেয়ে যাবেন, সেগুলোকে মাঝে মাঝে দেখুন, বন্ধুদের সাথে কিছু ইমেল আদান প্রদান করুন। একটি সময় দেখবেন মেল সেন্ডিংয়ে আপনার একটি ভালো দক্ষতা হয়ে গেছে। এরপরে লাস্ট যে স্কিলটির কথা বলবো তা আপনার কিছু মুহূর্তের ধারণ করা ভিডিওটিকে বেশ আকর্ষণ করার ক্ষেত্রে কাজে লাগবে। 5 নম্বর স্কিলটি হচ্ছে ভিডিও এডিটিং। যারা ইউটিউবার বা যারা নতুন করে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই স্কিলটি অত্যন্ত জরুরি এবং এই স্কিল ছাড়া একজন ইউটিউবার সে ইউটিউব প্ল্যাটফর্মে মোটেও সামনের দিকে এগোতে পারবেন না। তাছাড়া অন্যান্য প্রফেশনে যারা আছেন তাদের জন্য এই স্কিলটি জানা থাকা বেশ ভালো, কারণ আপনি যখন একটি মুহূর্তের কোনো ভিডিও ধারণ করবেন সেখানকার বিভিন্ন নয়েজ, বিভিন্ন অপ্রাসঙ্গিক কিছু জিনিস আপনার সে ভিডিওতে চলে আসবে। এই ভিডিওটি আপনি সব জায়গায় প্রদর্শন করতে পারবেন না বা সেই রকম সিচুয়েশন থাকবে না। আপনার সেই ধারণকৃত ভিডিওটিকে যদি আপনি অপরের নিকট ভালোভাবে প্রদর্শন করতে চান বা অনলাইন প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়ায় সেগুলোকে যদি আপনি আপলোড দিতে যান তাহলে সেই ভিডিওটির কিছু খুঁটিনাটি বিষয়কে আপনাকে রিমুভ করা দরকার। এই রিমুভ করার জন্য আপনাকে বেসিক্যালি ভিডিও এডিটিং সফটওয়্যার বিষয়ে আপনাকে সাম্য জ্ঞান থাকা দরকার। বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে, আপনি যে কোনো একটি সফটওয়্যারকে আপনি বেছে নিতে পারেন। তার মধ্যেও রয়েছে কাইনমাস্টার সফটওয়্যার, এদিকে ক্যামটাসিয়া। ভিডিও এডিটিং স্কিলটি অর্জন করে নিন এবং আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হলে সেটিকে ব্যবহার করে ফেলুন। দেখবেন আপনি অনেক জটিল বিষয়গুলোকে সমাধান করে ফেলতে পারছেন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র কাজে লেগে থাকে বা বিন্দুমাত্র উপকারে আসে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হতে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।